নমস্কার, বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি দুটো হট টপিক, দুটো বড় নিউজ স্টক মার্কেট থেকে এখন যেটা আসছে সেটা। প্রথমটা দেখতেই পাচ্ছেন যে NSE to introduce futures and options contracts on 45 stocks from November 29। নভেম্বর 29 থেকে 45টি স্টকে, হ্যাঁ 45 স্টকে ফিউচার অ্যান্ড অপশন করা চালু করবে NSE ইন্ডিয়া। তো এই 45টি স্টক কি কি? প্রথমে দেখা যাচ্ছে কি না, আদানি এনার্জি সলিউশন, তারপর কি আদানি গ্রিন এনার্জি, তারপর অ্যাঞ্জেল ওয়ান, তারপর আছে কি নাম্বার ফোরে অ্যাপোলো টিউবস অ্যান্ড লিমিটেড, তারপর কি আছে আদানি টোটাল গ্যাস লিমিটেড, তারপর আছে ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জের যে স্টকটা আছে, তারপর আছে ক্যাম, সিডিএসএল, সিএসসি, সিজি পাওয়ার, কাইন্ড ইন্ডিয়া, ডেলিভারি, ডিমার্ট, এইচএফসিএল, হুডকো, ইন্ডিয়ান ব্যাংক, আইআরবি ইনফ্রা, আইআরএফসি, জিও ফাইন্যান্স, জেএসএল, জেএসডব্লিউ এনার্জি, কল্যাণ জুয়েলার্স, কেইআই, কেপিআইটি টেক, এলআইসি ইন্ডিয়া, লোধা, ম্যাক্স হেলথ কেয়ার, এনসিসি, এনএইচপিসি, নাইকা, ওআইএল, পেটিএম, পলিক্যাব, না পলিক্যাব নয়, এটা পিভি ফিনটেক, আচ্ছা পিভি ফিনটেক, তারপর আছে পুনাওয়ালা, তারপর আছে প্রেস্টিজ, এসজেবিএন, তারপর আছে সোনা বিএলডব্লিউ, তারপর আছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপর টাটা এলএক্সি, তারপর আছে টিউব ইনভেস্টমেন্টস, ইউনিয়ন ব্যাংক, ভিবিএল, ইয়েস ব্যাংক অ্যান্ড লাস্টলি জোম্যাটো। তো এই 45টি স্টকে 29 তারিখের পর থেকে আমরা ফিউচার অ্যান্ড অপশন করতে পারবো। এনএসি এটাই জারি করতে চলেছে। তো এই 45টি স্টকে যদি ফিউচার অ্যান্ড অপশন চালু হয় তাহলে কি লাভ, আমাদের কি লাভ বা কি বা ইম্প্যাক্ট হতে চলেছে সেটা একবার আলোচনা করি। দেখুন, যারা ট্রেডার আছে, যারা ইনভেস্টর আছে, তারা এটাতে, যারা বুঝতে পারবে যে এই স্টকটার একটা হাই ভ্যালুয়েশন হতে চলেছে, তো তারা এটা ফিউচার অপশন বাই করবে। যারা জানবে যে এটা ফল করতে চলেছে, তারা এই ফিউচার অপশন স্টক সেল করবে। এটা গেল একটা নর্মাল জিনিস, যেটা ফিউচার অপশন করি, সেম স্টকে ফিউচার অপশনেও সেম একই গল্প। তার সাথে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে কি, এটা ভলিটিলিটি। যখনই কোনো জিনিসের কেনা বেচা বেশি হবে, তখনই সেটা কি হবে, হাই ভলিটাইল হয়ে যাবে। তো এই স্টকগুলোতে এবার কিন্তু আমরা হাই ভলিটাইলিটি দেখতে পাবো। এবার আসা যাক নাম্বার টু, যে 2 নম্বর খবরটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও। আমরা সকলেই কিছুদিন ধরে এটা শুনছি যে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও আসতে চলেছে। তো সেটার ব্যাপারে একটা ডিটেল অ্যানালিসিস আমি আপনাদের জন্য এই ভিডিওটাতে এনেছি। তো ডেটগুলো একটু দেখে নেওয়া যাক। তো আইপিও ওপেন ডেট হচ্ছে 19শে নভেম্বর, সামনে মঙ্গলবার থেকে এটি ওপেন হতে চলেছে। তারপর কি আছে, তারপর এটা যে ক্লোজ ডেট সেটা দেখতে পাচ্ছেন 22শে নভেম্বর। যেমন হয় 3 দিনই থাকবে, তার তো বেশি থাকে না, তো 3 দিন অল জেনারেল ব্যাপার। আর এবার চলে আসেন যে ডিটেলসে দেখা যাচ্ছে ফেস ভ্যালু 10 টাকা, প্রাইস ব্যান্ড 102 থেকে 108 টাকা, আর লট সাইজ 138টা শেয়ার আপনি পাবেন যদি আপনার আইপিওটা লেগে যায়। আর লিস্টিং ডেট এখানে দেখে নিন 27শে নভেম্বর, তো লিস্ট হতে চলেছে 27শে নভেম্বর। এই গেল এর টোটাল একটা টাইমলাইন আর ডিটেলস। এবার রিজার্ভেশনে দেখে নেওয়া যায় কিউআইবি। আমরা যারা জানি, যারা সার্কাটেডাসের স্টুডেন্ট, আমরা সবাইকে সেটা বলি যে কিউআইবিটা আমাদের দেখে ইনভেস্ট করতে হবে। যবে থেকে আইপিওটা ওপেন হচ্ছে এবং যবে ক্লোজ হচ্ছে তার মাঝে আমরা এই কিউআইবি কেমন বাড়ছে না কমছে আমরা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, কেমন আস্তে আস্তে বাড়ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এরা কি হয়, এরা হয় কোয়ালিফাইড পিপলস। তো এরা কোয়ালিফাইড পার্সন, এরা নানান দিক নানান অ্যাসপেক্ট দেখে তারপর আইপিওতে ইনভেস্ট করে। তো আমরাও কোয়ালিফাইড পার্সনদের ফলো করব, তাই এটাকেও আমাদের ফলো রাখতে হবে আইপিও ওপেন হওয়ার পর থেকেই। আচ্ছা, এবার এই গেল রিজার্ভেশন। এবার আসা যায় এদের একটা ভিউ বা এদের কি ডিটেলস। সেটা হচ্ছে দেখুন, 2022-এ এটা চালু হয়, মানে এর নিভ বা এর যে প্রতিষ্ঠান শুরু হয়, এবং এখন এটা বড় হয়ে যায়, কি হয়েছে, এর একটা আইপিও নিয়ে এসছে, এবং এই আইপিওর মাধ্যমে এবার এরা এই এনটিপিসি গ্রিন এনার্জি স্টক মার্কেটে এন্ট্রি করতে চলেছে। আচ্ছা, এটা গেল এদের। এবার অবজেক্টিভস, এরা সোলার এনার্জি উপরে কাজ করে বেসিক্যালি। আর এবার চলে আসা যাক, দেখা যাক যে এদের যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কি আমরা পাচ্ছি। দেখুন, এটা 23, এখানে 24শে মার্চ এবং 24শে সেপ্টেম্বর। তো অ্যাসেট আস্তে আস্তে বেড়েছে, প্রথমে 18,000 কোটি, তারপর 27,000, তারপর এখানে 32,000 কোটি। ঠিক আছে, ভালো কথা। এখানেও প্রথমে 170 কোটি, তারপর একদম বড় লাভ, 2,000 কোটি টাকায় চলে যায় রেভিনিউ। আর এবারে এই 1,100 কোটি টাকার মতো রেভিনিউ আছে। আর প্রফিট আফটার ট্যাক্স তো সেরকম সেমই আছে। আর নেটওয়ার্থ তো দেখা যাচ্ছে টাইম টু টাইম বেড়েছে, 6,000 কোটি, তারপর 8,000 কোটি। আচ্ছা, এবার এইখানে এই জিনিসটা আমি আপনাদের সকলকে একটু ধ্যান দিতে বলবো, কারণ দেখুন, বরোইংস মানে কত ঋণ নিয়ে আছে, কত ধার আছে মার্কেটে, সেটা কিন্তু বেড়েছে। দেখুন, 12,000 কোটি, এখন 17,000 কোটি। আর রিজার্ভসে আছে মাত্র 512 কোটি টাকা, আর এখন আছে 596 কোটি টাকা। তো অলমোস্ট 3 গুণ বড়োইং রেখেছে। তো এটা একটা নেগেটিভ ভিউ দাঁড়ালো এখানে। আচ্ছা, আরও অল গুড, ঠিক আছে, যেমন থাকে।
প্যাড মার্জিন ভালো, প্যাড মার্জিন 16% হলে কি এরা ভালো প্রফিট রাখছে। আচ্ছা, এবার আসা যাক পি রেশিও। পি রেশিওটাতে দেখুন এটাও কিন্তু একটু নেগেটিভ ভিউ রাখছে, কারণ কি দেখুন প্রি আইপিওতে 234 হাই, ইন্ডাস্ট্রির থেকে ভালো হাই আছে, এবং পোস্ট আইপিও তো 250 ছাপিয়ে যাচ্ছে। সো এখানেও একটু চিন্তার বিষয়। আচ্ছা, এবার পার্সোনালি যদি বলি যে আমি কি এটাতে ইনভেস্ট করতে চলেছি বা এটাতে অ্যাপ্লাই করতে চলেছি, না, আমি এটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি না। এটা অল টোটাল 10,000 কোটি টাকার একটা বড় আইপিও, আমি জানাতে চাই সবাইকে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রথম জিনিসে আমাকে চিন্তা সেটা হচ্ছে বড়িংস, এটাতে একটা বড়িংস হাই হাই আছে, আর এই পি রেশিও, এই দুটো জিনিসের জন্য আমি পার্সোনালি এটাতে ইনভেস্ট করতে যাব না। এবার বাকি বাদ আপনাদের নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব ভিউ নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা নাও করতে পারেন। আর লাস্টলি, স্টক মার্কেটে যারা ইন্টারেস্টেড আছেন এই পার্টিকুলার টাইম একটা ডাউন ট্রেন্ডে, এই ভালো বিয়ারিশ মার্কেট একটা পোর্টফোলিও করে বুলিশ মার্কেটে প্রফিট করার জন্য যারা শিখতে চান, আমাদের এই নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন, বা আমাদের এইখানে এই যে আমাদের ওয়েবসাইট আছে এখানে গিয়ে আমাদের কোর্স পারচেস করতে পারেন। আমরা লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেবো। এমন নয় যে কোর্স হয়ে গেল তো ভুলে যাব, না, আমরা লাইফ টাইম সাপোর্ট দিই। যে কোনো স্টক মার্কেট রিলেটেড প্রবলেমে আপনি আমাদের যখন খুশি ফোন করতে পারেন মার্কেট আওয়ার্সে। আচ্ছা, এবার গেল যে এই তো হচ্ছে সিচুয়েশন, তাহলে আর কি না, আর তেমন কিছু খবর নেই আপাতত, এই দুটোই খবর মাথায় রাখবেন। 45টি স্টকে ফিউচারের অপশন আসছে 29শে নভেম্বর থেকে। আর এনটিপিসি গ্রিনের ব্যাপারে এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই এই আইপিওটাতে অ্যাপ্লাই করার আগে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাকে শোনার জন্য, সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। গুড নাইট।